রাজ্যে বোমা উদ্ধারের ঘটনা অব্যাহত। রোজই কোনো না কোনো জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা। বলতে গেলে বোমা উদ্ধারের তালিকা যেন ক্রমশ দীর্ঘ হচ্ছে। আর এবার সেই তালিকায় আরও এক সংযোজন। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খারিচা বালাডাঙ্গা এলাকায় এক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে জোড়া বোমা উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, খারিচা বালাডাঙ্গা 7-এর 235 নম্বর বুথে তৃণমূল পঞ্চায়েত সদস্যা সাবিত্রী বর্মনের বাড়ির গোয়াল ঘরের পাশে থেকে শুক্রবার বেলা 12টা নাগাদ বোমাগুলি পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভেটাগুড়ি ফাঁড়ির পুলিশ। বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা। কে বা কারা এবং কখন এই বোমাগুলি জায়গায় রেখেছিল তা নিয়ে পঞ্চায়েত সদস্যার পরিবার বা স্থানীয় বাসিন্দারা কেউ কিছু নিশ্চিতভাবে জানাতে পারছেন না। তবে এক জনপ্রতিনিধির বাড়ির গোয়ালঘরের পাশ থেকে এভাবে দুটি বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চায়েত সদস্যা সাবিত্রী বর্মন কি বলছেন শুনবো। থেকে এলো পঞ্চায়েত থেকে নিছি, তারপর টিএমসিতে গেছিলাম। তা এখন হলো বর্তমান এইরকমই আছি। আজ আমার বাড়ির সামনে বম কে যেন এখন এখানে রাখছে, আমরা তো জানি না, তা এখন কাকে সন্দেহ করব, ওই রকমই আছি আর কি। কয়টা পাওয়া গেছে? 2টা। তারপরে পুলিশ আসছিল? পুলিশ আসছিল, পরে পুলিশ এসে বম দুটি নিয়ে গেছে। আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি এখন। কেউ কি ভয় টয় দেখাইছিল এর আগে? না, কেউ ভয় দেখায় নেই, এখন কাকে ধরবো এখন। আমাদের কলিগ মনসুর হাবিবুল্লাহর রিপোর্ট দেখাবো। কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার বাড়ির গোয়াল ঘরে মিলল দুটি বোমা। হঠাৎ সাত সকালে উঠে তিনি যখন তার গরু বাড়ির গোয়াল ঘর পরিষ্কার করতে যান, তখনই তার বাড়ি গোয়াল ঘরে লক্ষ্য করেন দুটি তাজা বোমা পড়ে রয়েছে। তারপরে এই ঘটনায় খবর দেওয়া হয় ভেটাগুড়ি পুলিশ ফাঁড়িতে। পুলিশরা এসে দ্রুত বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সাবিত্রী বর্মনের বাড়িতে এই বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ করে সাবিত্রী বর্মনের বাড়ির গোয়াল ঘরে বোমা কিভাবে এলো, এ নিয়ে প্রশ্ন কিন্তু নানাভাবে উঠছে। অনেকেই মনে করছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বাড়িতে বোমা ফেলে রাখা হয়েছে। অনেকে আবার মনে করছেন যে রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা হতে পারে, বা ওর কারো অন্য কোনো পিছনে কারণ দেখছেন। তবে সাবিত্রী বর্মন বলছেন যে তিনি আগে বিজেপি করতেন এবং বিজেপির প্রতীকেই কিন্তু পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন। তবে 2024-এর লোকসভা নির্বাচনের সময় যখন বিজেপি কোচবিহারে পরাজিত হয়, তারপরে কিন্তু তিনি বিজেপি পরিত্যাগ করেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়, বিজেপি পরাজিত হয় না এবং তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। এবং তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পরে কিন্তু রাজ্যে নতুন শাসন আসে, অর্থাৎ বিজেপির ক্ষমতায় আসে। আর বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু তার রাজনৈতিক যে কেরিয়ার, যে দল পরিবর্তনের খেসারত তাকে দিতে হয় এবং তিনি রাজনীতি থেকে কার্যত নিষ্ক্রিয় হয়ে যান। কিন্তু তারপরেও তার বাড়িতে হঠাৎ এই বোমা উদ্ধারে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কেমন করে তার বোমা বাড়িতে এলো, কি উদ্দেশ্যে এই দুটি বোমা পড়েছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দিনহাটা থানার অন্তর্গত ভেটাগুড়ি পুলিশ ফাঁড়ির কিন্তু তুলে উদ্ধার করে বোমা দুটি। দিনহাটা সূত্রে যে থানা সূত্রে জানা গেছে, বোমা দুটি উদ্ধার করার পর নিয়ম অনুযায়ী ডিসপোজ করা হবে এবং এই কীভাবে এই বোমাগুলি তার বাড়িতে এসে সেই ঘটনা কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধু সাবিত্রী বর্মনের বাড়িতে নয়, তার বাড়ি হচ্ছে কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত খারিজা বালাডাঙ্গায়। সেই খারিজা বালাডাঙ্গার তিনি পঞ্চায়েত সদস্য হিসাবে রয়েছেন। বর্তমানে বিজেপি থেকে জিতলেও বর্তমানে তৃণমূলে যোগ দেওয়া, তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিসাবেই কিন্তু এই স্থানীয় স্তরে পরিচিত রয়েছে তার। সেই সাবিত্রী বর্মনের বাড়িতে তো বোমা উদ্ধার পাওয়াই গেল, গোয়াল ঘরে বোমা পাওয়াই গেল। তারপরে তার কিছুদিন আগে কিন্তু এখানে দিনহাটার পুটিমারির একটি বাজার মহেশারহাট বাজারেও কিন্তু বোমা উদ্ধার হয়েছে। 9টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। মহেশারহাট বাজারের যেখানে আবর্জনা ফেলা হতো, সেই আবর্জনা ফেলা এলাকায় এই বোমাগুলি পাওয়া যায়। এই বোমাগুলি
সেই আবর্জনা যে হয়েছে সেখানে সেখানে পাওয়া যায় সেই আবর্জনা ফেলতে এক ব্যবসায়ী আবর্জনা ফেলতে গিয়ে দেখে তাজা বোমা পড়ে আছে। তারপরেই তারা দ্রুত পুলিশকে খবর দেয়, পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। ব্যবসায়ীরা দাবি করেছেন যে কী উদ্দেশ্যে এই বোমা ফেলা হয়েছে তা জানে না, তবে দিনহাটা বরাবরই রাজনৈতিকভাবে উত্তেজনাময় এলাকা হিসাবে পরিচিত ছিল। তো ভোটের আগে অনেকেই অবৈধ অস্ত্র মজুদের অভিযোগ উঠেছিল একাধিক জনের বিরুদ্ধে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সক্রিয়তার কারণে এইবারের বিধানসভা নির্বাচনে কিন্তু একদম নির্বিঘ্নে হয়েছে দিনহাটাতে। একটি ছোট ঘটনা ছাড়া কিন্তু দিনহাটাতে বড় কোনো অশান্তি ঘটেনি। দিনহাটাতে শান্তির রক্ষায় সিআরপিএফ কিন্তু কাশ্মীর থেকে যে বিশেষ ট্যাঙ্ক রয়েছে সেটা তারা নিয়ে এসেছিলেন এবং দিনহাটা বিধানসভা জুড়ে কিন্তু তার টহলদারি দিয়েছিল। দিনহাটাতে নির্বাচনের ফলের প্রকাশে দেখা যায় দিনহাটা মহকুমায় 2টি বিধানসভা সিট রয়েছে। একটি বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দাপুরে তৃণমূল কংগ্রেসের নেতা উদয়ন ঘোষ। সেই উদয়ন ঘোষকে পরাজিত করেন বিজেপি প্রার্থী অজয় রায়, কার্যত জায়েন্ট কিলার হিসাবে পরিচিত লাভ করেন। কিন্তু পার্শ্ববর্তী সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় জয়ী হন, নামমাত্র 3000 ভোটে তিনি জয়ী হয়েছেন। তারপরে তিনি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের উপপন্থী শিবিরে তিনি নাম লিখিয়েছেন। তো এই তো রাজনৈতিক পালাবদলের ঘটনা, এই তো রাজনৈতিক ফলাফল ছিল, কিন্তু রাজনীতির ফলাফলের প্রকারে কিন্তু ভোট পরবর্তীতে হিংসা না হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। দিনহাটার পুটিমারির মহেশের হাট বাজারে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা পাওয়া গেল। শুধু তাই নয়, দিনহাটাতে যে খোলা সীমান্ত রয়েছে সেই খোলা সীমান্ত এলাকায় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে খোলা সীমান্ত বেয়ে জঙ্গি কার্যকলাপের অভিযোগ উঠছে। ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ 3 জনকে গ্রেপ্তার করেছে। দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত থরাইখানাতে রশিদুল হকের বাড়ি, একদম কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় তার বাড়ি। কাঁটাতারের বেড়া থেকে 150 মিটার দূরে তার বাড়িতে রয়েছে। রশিদুল হকের বিরুদ্ধে জালনোট পারাপার অভিযোগ রয়েছে। তার বাড়ি থেকে একাধিক মোবাইল উদ্ধার করেছে এসটিএফ। এই মোবাইলের মধ্যে কিন্তু একাধিক বাংলাদেশের সিমও পাওয়া গেছে। রাষ্ট্রদ্রোহের যখন অভিযোগ উঠেছে, রশিদুল হক আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন বাড়ি কোচবিহারের বলরামপুরে, অপরজনের বাড়ি কিন্তু উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে কিষানগঞ্জের কাছে পাঞ্জিপাড়াতে তার বাড়ি। তো একটা হিসাব তো হচ্ছে যে উত্তরবঙ্গ জুড়ে বাংলা মানে বিহারের এই সংলগ্ন এলাকা, কিষানগঞ্জ সংলগ্ন এলাকা, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি চিকেন নেক্সট সহ যে এই এলাকার কিন্তু এখন পাক জঙ্গিদের উপর বা ভারত বিরোধী শক্তির নজর রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাদের খুব পুতুল হিসাবে কাজ করছেন এই রশিদুলরা। যদি রশিদুলের পরিবার অভিযোগ অস্বীকার করেছেন, তারা তাদের ছেলেকে নির্দোষ হিসাবে দাবি করেছেন। ঘটনায় ইতিমধ্যে আদালত 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রশিদুল সহ 3 জনের। এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছেন বলে বেঙ্গল এসটিএফ সূত্রে জানা গেছে। তাদের ধরার জন্য কিন্তু লাগাতার অভিযান চলছে। দিনহাটাতে যখন একের পর এক জঙ্গি যোগের খবর মিলছে, তখনই কিন্তু দিনহাটাতে একের পর এক জায়গায় বোমা উদ্ধারেরও ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এবং এই তারপরেই কিন্তু এই নিয়ে খুব প্রশ্নচিহ্ন চলছে যে এর পরিণতি কী হবে। যদি পুলিশ প্রশাসন জানিয়েছেন যে এই দেশি বোমা এবং এই দেশি বোমা উদ্ধারে লাগাতার অভিযান চালু রয়েছে। একাধিক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এবং নিয়ম অনুযায়ী তাদেরকে ডিসপোজাল করা হয়েছে এবং এইসব ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। বিগত দিনে যারা ভোট পরবর্তী হিংসা করতেন তাদের উপর নজরদারি চালানো হচ্ছে এবং একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু এখন গারদে রয়েছেন, কেননা তাদের বিরুদ্ধে তোলামানি কাটমানি থেকে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে বলা যায় দিনহাটাতে যেমন তৃণমূল কংগ্রেসের নেতাদের তাদের তৎকালীন অপরাধের জেরে গ্রেপ্তার হচ্ছে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তেমনই কিন্তু একাধিক জায়গায় বোমা উদ্ধারের নজরে আসছে এবং দিনহাটার বাংলায় স্বাধীনতা দিবসে, এই যে ভারতবর্ষের স্বাধীনতা দিবসে বাংলা থেকে 3 এসটিএফ গ্রেপ্তার করলো 3 আইএসআই জঙ্গি সংগঠন, তাদের বাড়ি কিন্তু দিনহাটাতেই মিলেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।